ঘটনাটা কিন্তু কোনো বানিয়ে বলা রূপকথা নয়, একেবারে হাড় কাঁপানো সত্যি ঘটনা। আমাদের গ্রামের বয়স্ক মানুষরা আজও অমাবস্যার রাতে ওই অঞ্চলের দিকে পা বাড়াতে ভয় পায়। রক্ত জল করা সেই রাতের কথা মনে পড়লে আজও গা শিউরে ওঠে। তখনকার দিনে ওই অঞ্চলের জমিদারের প্রতাপ ছিল মারাত্মক, কিন্তু হঠাৎ করেই এক অদ্ভুত মহামারীতে পুরো জমিদার পরিবার শেষ হয়ে যায়। তারপর থেকে বিঘার পর বিঘা জমি আর ওই বিশাল সিংহদুয়ারওয়ালা প্রাসাদটা জঙ্গলে ঢেকে যায়। লোকে বলতো ওটা এখন অভিশপ্ত। দিনের বেলাতেও ওদিক দিয়ে কেউ গেলে মনে হতো শত শত অদৃশ্য চোখ তাকে পাহারা দিচ্ছে। আর রাতের কথা তো ছেড়েই দিন, নিঝুম রাতে যখন পুরো গ্রাম ঘুমিয়ে পড়ত, তখন ওই জঙ্গলের ভেতর থেকে ভেসে আসতো একটা শব্দ, খট 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 খট। কোনো এক বিশাল ঘোড়া যেন তীব্র গতিতে পাথুরে উঠোনের ওপর ছুটে বেড়াচ্ছে, অথচ জীবন্ত কোনো ঘোড়া সেখানে ছিল না। গ্রামের এক জেদি আর ডানপিতে ছেলে ছিল সনাতন। সে এসব ভূত প্রেত একদম বিশ্বাস করত না। সে সবাইকে বলতো, সব মনের ভুল, বুনো শুয়োর বা অন্য কোনো পশুকে তোমরা ঘোড়া ভাবো। গ্রামের মোড়ল তাকে বারবার বারণ করেছিল, ওরে সনাতন, ওদিকে যাসনে, ওটা সাধারণ কোনো পশু নয়, ওটা হলো সেই জমিদারের প্রিয় কালো আরবি ঘোড়াটার আত্মা, যেটার পিঠে চড়ে জমিদার প্রজাদের ওপর অত্যাচার করত। ওটার খুরের তলায় পিষে মরবি। কিন্তু সনাতন কার কথা শোনে? নিজের সাহসের বড়াই করতে সে এক একাদশীর ঘোর অন্ধকার রাতে একা একাই রওনা দিল সেই পরিত্যক্ত জমিদার বাড়ির দিকে। হাতে শুধু একটা টর্চ আর একটা ধারালো দা। রাত তখন ঝিমঝিম করছে, চারপাশ এতটাই নিস্তব্ধ যে সনাতনের নিজের নিঃশ্বাসের শব্দ তার কানে বজ্রপাতের মতো বাজছিল। জঙ্গল ঠেলে যখন সে জমিদার বাড়ির সদর দরজার সামনে পৌঁছাল, চারপাশের তাপমাত্রা যেন আচমকা এক ধাক্কায় শূন্যে নেমে গেল। তার মুখ দিয়ে গরম ধোঁয়া বেরোতে লাগল। টর্চের আলোটা কেমন যেন ঝাপসা হয়ে এল, যেন আলোটাকেও ওই অন্ধকার গিলে খেতে চাইছে। সনাতন বুক ঠুকে ভাঙা সিংহদুয়ার পেরিয়ে ভেতরে ঢুকল। বিশাল উঠোন, চারধারে বট পাকুড়ের ঝুড়ি নেমে ভুতুড়ে পরিবেশ তৈরি করেছে। সে ভাবল, কই, কিচ্ছু তো নেই। ঠিক তখনই তার কানের একদম লতি ঘেঁষে একটা ভারী গরম বাতাস বয়ে গেল। বাতাসটা এতটাই তপ্ত ছিল যে সনাতনের চামড়া যেন পুড়ে গেল। আর সেই গরম বাতাসের সাথে ভেসে এল একটা তীব্র গন্ধ, পচা মাংস আর জমাট বাঁধা রক্তের গন্ধ। সনাতন চমকে উঠে যেই না পেছনে ঘুরতে যাবে, অমনি পুরো জমিদার বাড়ি কাঁপিয়ে সেই শব্দটা শুরু হল, খটখট খট 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 খট। শব্দটা দূর থেকে নয়, একদম তার মাথার ওপরের বারান্দা থেকে আসছিল। সনাতন টর্চের আলোটা ওপরের দিকে তুলল। যা দেখল তাতে তার হাতের দা মাটিতে পড়ে গেল, গলার আওয়াজ আটকে গেল। ওপরের ভাঙা রেলিংয়ের ধারে দাঁড়িয়ে আছে একটা কুচকুচে কালো বিশাল আকৃতির ঘোড়া, কিন্তু ওটার কোনো চামড়া বা মাংস নেই, শুধু হাড়ের এক কঙ্কালসার অবয়ব। আর ওটার চোখের কোটর থেকে ঠিকরে বেরোচ্ছে গনগনে লাল আগুনের শিখা। ঘোড়াটা ওপর থেকে সনাতনের দিকে তাকিয়ে এক বিকট চিৎকার করে উঠল। সে শব্দ ঘোড়ার ডাক ছিল না, ওটা ছিল একসাথে শত শত মানুষের যন্ত্রণার আর্তনাদ। হাড়ের খটখট শব্দ করতে করতে ঘোড়াটা ওপর থেকে সরাসরি লাফিয়ে পড়ল উঠোনে, ঠিক সনাতনের সামনে। মাটিতে পা পড়তেই চারপাশের ধুলো আর শুকনো পাতা ঘূর্ণিঝড়ের মতো উড়তে লাগল। সনাতন বুঝতে পারল তার কাল ঘনিয়ে এসেছে। সে উল্টো ঘুরে দৌড় লাগাতে চাইল, কিন্তু ভয়ে তার পা দুটো যেন মাটিতে জমে পাথর হয়ে গেছে। সে দেখল সেই কঙ্কালসার ঘোড়াটা তীব্র গতিতে তার দিকে তেড়ে আসছে, তার মুখ দিয়ে আগুনের ফুলকি ঝরছে আর পায়ের খুরের আঘাতে উঠোনের পাথর ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে। ঘোড়াটার